বড় বোন ছোট বোন এর জামাই এবং ছোট বোনের সাথে কি হজে যেতে পারবেন কিনা? বিশুদ্ধ বক্তব্য হচ্ছে না, যাবেন না। তিনি তার সন্তান অথবা তার স্বামী যাদেরকে নিতে পারেন তাদেরকে নিয়ে যাবেন। তার সাথে অবশ্যই মাহরাম যাবে, যেহেতু হজ ইবাদতের বিষয়। আর ইবাদতের ব্যাপারে আল্লাহ তাআলা যেভাবে নির্দেশ দিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্নায় যে তরিকা দিয়েছেন সেই তরিকায় আদায় করা দরকার। সুতরাং এখানে যদি কোনো কারণে ভুল হয়ে যায় তাহলে তো ইবাদত হবে না। হয়তো যাওয়া হবে, হজ করে আসতে পারলেন, কিন্তু সে হজ হলো কিনা, আল্লাহ তাআলা কবুল করলেন কিনা, সেটা তো প্রশ্ন থেকে যাবে। এই জন্য সুন্নাহ তরিকা অনুসরণ করে যাওয়াটাই উত্তম। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন যে হজের জন্য, নারীদের হজ করার জন্য অবশ্যই তার সাথে মাহরাম থাকতে হবে। লা তুসাফিরুল মারআতু আল্লাতী তুমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইয়াউমাহা ওয়া লাইলাহা ইল্লা ওয়া মাআহা মাহরাম। কোনো রাওয়াতের মধ্যে এসেছে সালাসাত আইয়ামিন ওয়া লায়ালিহা, যে কোন নারী তার রাত এবং দিন এর সফর সে করবে না যদি সে তার সাথে মাহরাম না থাকে। মাহরাম থাকলে সে সফর যাবে, অন্যথায় সে সফর করবে না। সুতরাং যেহেতু হাদিসের মধ্যে স্পষ্ট করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহরামের বিষয়টি উল্লেখ করেছেন, এবং যেহেতু ইবাদতের সফর, এটা কোনো এমন কোনো সফর নয় যে ইমার্জেন্সি যেতেই হবে, সেক্ষেত্রে ইবাদতের সফরে অবশ্যই ইবাদতকে অগ্রাধিকার দেওয়াটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। আরও লিখেছেন, একজন মেয়ে কাজ করে তার আর্থিক সামর্থ্য আছে হজে যাওয়ার, কিন্তু স্বামী সন্তান যাবে না, এখন মাহরামও নেই, তাহলে মেয়েদের জন্য কি মাহরাম না থাকলে হজ ফরজ হয় না? কারণ নিজের মানে একজনের টাকা বহনের সামর্থ্য আছে, কিন্তু সাথে আরও একজনের টাকা দেওয়া সম্ভব নয়। আবার স্বামী ছেলে আছে, তারা না গেলে কি এই মহিলা দায়ী হবে? দায়ী হবে না, আর হজ ফরজ। আপনি তো একটু আগে বলে দিয়েছেন। একই কথাকেই মানে দুইবার প্রশ্ন করেছেন, একই কথা দুইবার প্রশ্ন করেছেন। যদি স্বামী অথবা মাহরামরা যেতে রাজি না হয়, তাহলে তার মাহরাম না থাকার কারণে তার হজ ফরজ হবে না। আর যদি সামর্থ্যের বাইরে হয়, যে তাদেরকে নেওয়ার মতো অর্থ নেই, তাহলেও তার উপর হজ ফরজ হবে না। এটাই বিশুদ্ধ বক্তব্য। এতে তিনি গুনাহগার হবেন না, কারণ হজ ফরজ হলেই তো গুনাহগার হতেন। হজ তো ফরজই হয় নাই, যেহেতু মাহরাম নাই। তিনি সফর করবেন যাদেরকে নিয়ে, যদি মাহরাম না থাকে তাহলে তার হজ নেই।